আমরা এখন কম বেশি একথা সবাই জানি যে 11ই মে 2015-তে মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সম্মানীয় অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেটস ডিসপোজাল কমিটির প্রস্তুত হয় রোজভ্যালিতে জমা রাখা অর্থ আমানতকারীরা যাতে ফেরত পায় তার উদ্দেশ্যে। এরই পাশাপাশি 2023 সালে টাকা ফেরত পাওয়ার জন্য যাতে আমানতকারীরা অনলাইনে আবেদন করতে পারেন তার জন্য একটি ওয়েবসাইটও প্রস্তুত করা হয়। ওয়েবসাইট প্রস্তুত হতেই প্রচুর অনলাইন আবেদন জমা পড়তে থাকে। প্রথম দিকে অনলাইন আবেদন করতে গিয়ে আমানতকারীদের ওয়েবসাইট জনিত অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেটা পরে অনেকটাই ঠিক করা সম্ভব হয়েছিল, যার উপর আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। চাইলে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে দেখে নিতে পারেন। তবে এখন খুশির খবর হলো এই যে সেই আবেদন করা অর্থ আমানতকারীরা এবার ফেরত পেতে চলেছে, কারণ আমানতকারীদের জমাকৃত অর্থ তাদের অনলাইন আবেদনে উল্লিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব। আজকে আমার ভিডিওতে সেই বিষয় নিয়েই কিছু কথা শেয়ার করব আপনাদের সঙ্গে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এইরকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। রোজভ্যালিতে জমা রাখা অর্থ যাতে আমানতকারীরা ফেরত পায় তার জন্য গঠিত কমিটির তত্ত্বাবধানে প্রস্তুত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদনের প্রক্রিয়া অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছিল। এখন আমানতকারীদের কাছে খুশির খবর হলো এই যে তথ্য প্রমাণ সহযোগে তাদের করা অনলাইন আবেদনের ভিত্তিতে এবার থেকে তারা তাদের জমাকৃত অর্থ ফেরত পেতে চলেছেন, কারণ সাফল্যের সহিত গৃহীত আবেদনের টাকা তাদের আবেদনে উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, যেটা প্রুফ সমেত আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তবে এই প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলবে, যেহেতু অনলাইন আবেদনের সংখ্যার পরিমাণ অনেকটাই বেশি, তাই একেবারে এই অর্থ প্রদান করবার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। ধীরে ধীরে দফায় দফায় এই প্রক্রিয়াটি চলতে থাকবে, যার প্রথম দফায় অপেক্ষাকৃত কম রাশির আবেদনগুলির অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে। তবে প্রথম দফায় সব আমানতকারীরাই তাদের অর্থ ফেরত পাবেন না, একমাত্র একেবারে প্রথম দিকে করা কম অঙ্কের অনলাইন আবেদনের মধ্যে থেকেই এই অর্থ আমানতকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা শুরু হয়েছে। এবার তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি বুঝবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার করা অনলাইন আবেদনের ভিত্তিতে টাকা জমা পড়েছে। এর জন্য প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চে লিখতে হবে রোজভ্যালি। লিখতেই তার নিচে আসা রোজভ্যালি এডিসির ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করতেই পরবর্তী পেজের এই প্রথম লিঙ্কটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই রোজভ্যালির এই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে। লিঙ্ক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন। ইনিই হলেন সম্মানীয় অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী দিলীপ কুমার শেঠ, যার নেতৃত্বে অ্যাসেটস ডিসপোজাল কমিটি প্রস্তুত হয় অনলাইন আবেদনের মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া। ওপরের ডান দিকে তাকালেই দেখতে পাবেন এখনও পর্যন্ত প্রায় 28 লক্ষেরও বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে। এবার অ্যাপ্লিকেশন স্টেটাস জানতে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এই ইনভেস্টার্স অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই পরবর্তীতে ইনভেস্টরের এই পেজটি ওপেন হবে, যেখানে আপনাকে ইনভেস্টরের সার্টিফিকেট নাম্বার এন্টার করে তারই নিচে দেওয়া সংখ্যা দুটির যোগফল নির্দিষ্ট জায়গায় বসিয়ে সার্চে ক্লিক করলেই আপনি আপনার করা অনলাইন আবেদনের স্টেটাস দেখতে পাবেন। সার্টিফিকেট নাম্বার এন্টার করে সংখ্যা দুটির যোগফল বসিয়ে এই সার্চে ক্লিক করতেই এই দেখুন সমস্ত ডিটেলস শো হচ্ছে, যেমন ইনভেস্টরের নাম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, আমানতের পরিমাণ এবং সবশেষে স্টেটাস, যেখানে পরিষ্কার লেখা আছে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ এই সার্টিফিকেট নাম্বারের পেমেন্ট করে দেওয়া হয়েছে। অতএব এর থেকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে রোজভ্যালিতে জমা রাখা অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সুতরাং আপনারা যারা একই নিয়মে অনলাইনে আবেদন করেছেন তারাও তাদের টাকা ফেরত পাবেন। তবে কবে পাবেন এবং কত টাকা পাবেন তা একমাত্র সংশ্লিষ্ট কমিটির বিচার্য বিষয়। এই অর্থ একমাত্র তারাই এখন পাচ্ছেন যাদের অনলাইন আবেদন রিজেক্ট না হয়ে সঠিকভাবে গৃহীত হয়েছে। যারা এখনও আবেদন করেননি তারা আমার চ্যানেলে আপলোড করা অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিওটি দেখে আবেদন করতে পারেন। ভিডিওটির লিঙ্ক ওপরে আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না।
এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অতি অবশ্যই ফলো করে নেবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।